সেটা হয় না। ওটা তোর বড়দির শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তো কি হয়েছে? শ্বশুর বাড়ি বলে দিদিকে লাথি ঝাঁটা খেয়ে ওখানেই পড়ে থাকতে হবে বলো? দিম্মা, তুমি তো দিদিকে ভালোবাসতে বলো। দিদির শাশুড়ির ননদের এইরকম ব্যবহার থেকে তোমার হৃদয় কাঁদছে না একবার ওকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য? কাঁদছে রে, কাঁদছে, আমার মনটাও কাঁদছে, কিন্তু সেই মনটাকে আমি শক্ত করে রেখেছি, কারণ আমি খুব ভালো করে জানি, আমার দিদি ভাইকে আমি খুব ভালো করে চিনি, যে কোনো খারাপ পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিকে ভালো করে দেওয়ার ক্ষমতাও ওর আছে। আর আমি এটাও হলফ করে বলতে পারি যে ওই শ্বশুর বাড়ির হালচালকে ও একেবারে বদলে দেবে। আপনার কথাটাই যেন সত্যি হয় মা, মেয়েটাকে যেন আর বেশি দিন কষ্ট ভোগ করতে না হয়। দিদি যখন রান্না করছিল কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তাই না রে ছোটদি? তোর খুব খিদে পেয়েছে না রে শালু? হ্যাঁ বাবা। না বাবা, খিদে পাইনি, আমার একটুও পাইনি খিদে। গ্রামের রাস্তা আসতে তো এখনো অনেকটা দেরি, এতটা পথ তুই যাবি কি করে তাই তো ভাবছি। আরে গোপাল, আমি একটা কথা বুঝতে পারছি না, গ্রামের দিকে তো আমরা যাচ্ছি, কিন্তু আমরা থাকবোটা কোথায় আমরা, বলো দেখি? জানি না মা, আমি কিচ্ছু জানি না। সোহাগকে গ্রামে সবাই কত ভালোবাসে, সোহাগ সবার বিপদে আপদে প্রাণ দিয়ে সবাইকে রক্ষা করে, তাদের মধ্যে কেউ কেউ একটু আমাদের আশ্রয় দেবে না, আমি সেই আশাতেই আছি। কি জানি কপালে কি আছে। আর কত দূরে ছোটদি? আরো দূরে আছে, তুই চুপচাপ চল তো। দিম্মা, 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 কি হলো দিম্মা? ঠিক আছে তো? দিম্মা, তুমি জল খাবে দিম্মা? হ্যাঁ, জল। একটু জল খাবো বাবা, আর কিন্তু এই শোন, আমার কথাটা শোন, এখানে যে জলের দোকানগুলো আছে না, এই জলের দোকানগুলোতে জলের বোতলের অনেক দাম, তার থেকে আর একটুখানি গোপাল এগিয়ে চলো, ওই রাস্তায় যে কল টলগুলো আছে না, যদি পাই একটু একটু জল খাবো। ছোটখাটো কোনো খাবারের দোকানও তো চোখে পড়ছে না, শালুকটার এত খিদে পেয়েছে। বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমার একটুও খিদে পাইনি। চলো বাবা। নে মা, দিম্মা, দিদি। তোমরা আমাকে না বলে বেরিয়ে চলে এলে, কিছু বললে না কেন গো? কেন কেন বলো? আমাকে একবার ডাকতে হতো তো পারতে। কি হয়েছে তোমাদের? আমি এত ফেলনা হয়ে গেছে তোমাদের কাছে, আমাকে বলার প্রয়োজনই মনে করলে না তোমরা? বালাই ষাট, তুই আমাদের সকলের বুক জুড়ে আছিস, তুই কেন ফেলনা হতে যাবি? কত আগলে রাখিস তুই আমাদের। কোথায় আগলে রাখতে পারলাম আমি? একবার বলতে পারলাম গিন্নিমাকে ওদেরকে অপমান করবেন না, আপনার অধিকার নেই, আপনি করতে পারেন না এটা? পারলাম না তো বলতে। দেখো মেয়ের কাণ্ড, তুই যা করেছিস বেশ করেছিস। শাশুড়ি মায়ের সাথে তুই চোপা করবি? তুই কি তেমন মেয়ে? তোমরা না খেয়ে
বেরিয়ে চলে এলে। খিদে পেয়েছো তো নিশ্চয়ই। চলো আমার সঙ্গে, ওদিকে চলো চলো। ওদিকে ওদিকে কি আছে রে দিদি? ওদিকে একটা ভাতের হোটেল আছে, শুনেছি ভালো খাবার পাওয়া যায়। চল আমার সঙ্গে, চল। থাক না সোহাগ, না থাকবে না, চলো এখন, চলো। আয় আয়। দাদা এখানে কি কি পাওয়া যায়? ভাত, ডাল, সবজি, মাছের ঝোল, ডিমের কারি। বলুন কি খাবেন? আমাকে 4টে সবজি ভাত দিয়ে দিন। আপনারা বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। চমৎকার, কাঙালি ভোজন শুরু হয়ে গেছে। ঢের ঢের নির্লজ্জ দেখেছি জানো তো, কিন্তু তোমাদের মতো নির্লজ্জ না আমি জীবনে দেখিনি। আমার বাড়িতে ভিখিরিগুলো হাফ হাতের মতো খাবে, আমি সেটা দেখে চুপ করে থাকবো? এ কি? কি হয়েছে বাবা? বাবা এ নাও জল খাও, জলটা খাও। আমি ঠিক আছি রে মা, আমি ঠিক আছি। বাবা তোমরা এখন কোথায় যাবে বলো তো? বাড়িটাও তো আর নেই। চিন্তা করিস না সোহাগ, গ্রামের সবাই এতদিন ধরে চেনা জানা আছে, তোকে সবাই কত ভালোবাসে। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে রে মা। আমার জন্য তোমাদের সকলের এই অবস্থা হলো। আমি যদি তোমার সঙ্গে কলকাতায় না আসতাম না, তাহলে আজকে এই দিনটা দেখতেই হতো না। কপালে লিখন কি খণ্ডানো যায় বড়দিদি বলতো? কথায় বলে না ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আরে তোর এখানে বিয়ে হওয়ার ছিল আর তাই হয়েছে। এ পাগলি, তুই তার জন্য নিজেকে দোষী মনে করছিস কেন?